দক্ষিণ কলকাতার বিজয়গড়, সেখানে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা এবং মারধর, প্রাণ কেড়ে নিল এক ক্যাব চালক জয়ন্ত সেনের। অভিযোগ, গাড়ি রাখার সময় স্কুটিতে ধাক্কা লাগে আর তাতেই আক্রমণাত্মক হয়ে ওঠে এলাকার 5 জন যুবক। পরে ক্যাব চালক জয়ন্ত সেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মারধর থেকে মৃত্যু, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেই কার্যত দায় ছাড়ল যাদবপুর থানার পুলিশ। বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে খুন, গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে মারধর। বেধড়ক মারধরের পরেই গুরুতর জখম হন ক্যাব চালক জয়ন্ত সেন। হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনার দিন রাত্রিবেলা এখানে গাড়ি রাখতে যায় জয়ন্ত সেন, তারপরে কোনোভাবে হয়তো পড়ে যায় স্কুটিটা। তারপরে যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা একেবারে জয়ন্তকে বাড়ি থেকে ডেকে এনে এখানে মারধর করে। এরকম ভাবে মারা হয়, মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং হাতে পায়ে বিভিন্ন জায়গায় চোট লাগে। রক্তাক্ত অবস্থায় জয়ন্তকে ভর্তি করা হয় হাসপাতালে এবং হাসপাতাল জানায় মৃত্যু হয়েছে। কি ঘটেছিল সেই রাতে? 4 মার্চ 2025-এর রাতের ঘটনা। গাড়ি পার্কিং করতে আসেন জয়ন্ত। দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা লাগে, শুরু হয় স্থানীয়দের সঙ্গে বচসা। পরে বাড়ি থেকে ডেকে এনে মারধর, মুখে গামছা বেঁধে মারধরের অভিযোগ। ঘটনায় জড়িত 5 জন এখনো পলাতক। এখানেই তো সন্দেহ আরো বেশি করে দানা বাঁধছে। যার মুখে গামছা বেঁধে পিটিয়ে মারা হলো, সেই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করলো কেন? আবার প্রশ্নের মুখে যাদবপুর থানার ভূমিকা। খাস কলকাতায় গণপিটুনির ঘটনা। ভাইয়ের অভিযোগের বেসিসে যাদবপুর থানা তদন্ত শুরু করেছে, মামলা হয়েছে, খুনের মামলা রুজু করেছে। যার বিরুদ্ধে খুনের মূল অভিযোগ, সেই অনিব্রত দাস এখন এলাকা থেকে পলাতক। অনিব্রত দাসের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। যাদবপুর থানায় এই মুহূর্তে তদন্ত করছে। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। বাড়ির বাইরে কোলাপসিবল গেটে ঝুলছে তালা। এই বাড়িতেই থাকতেন অনিব্রত। শুধু যে জয়ন্ত সেনকে মারধর করা হয়েছে তা নয়, গাড়িও ভাঙচুর করা হয়েছে তার। প্রত্যন্ত গ্রাম নয়, কলকাতাও এবার দুষ্কৃতীদের দখলে। যে দুষ্কৃতীদের পিটিয়ে খুন করতেও হাত কাঁপে না। পুলিশ যে কমপ্লিটলি নিষ্ক্রিয় এবং অপদার্থ, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এবং আমি সমস্ত মানুষকে বলবো এখান থেকে ব্যাহত থাকতে। নেই, বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু আ স্টেট অফ এনার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। তবে এখনো আতঙ্ক কাটেনি এলাকার। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেও বেরোতে ভয় পাচ্ছেন তারা। নিশ্চয়ই আতঙ্কিত। আমার ঘরে যদি এই ঘটনা ঘটে তখন কি হবে? হ্যাঁ, ভয় লাগছে। পাড়ায় সারা পশ্চিমবাংলাতে একই অবস্থা। আপনি কি বলছেন, কোথায় বলছেন? এখন তো সব জায়গায় দেখছি শুধু ভয়, শুধু ভয়। বাড়ির ছেলে যে বেরোবে রাস্তায়, নিশ্চিন্তে বেরোতে পারছে না। একটা মেয়ে যে বেরোতে পারছে না। এই জিনিসগুলোকে ছিল আগে। কোথাও শহুরে নকশালদের দাপাদাপি, কোথাও আবার দুষ্কৃতী তাণ্ডবে অস্থির হয়ে উঠেছে মানুষের বেঁচে থাকা। কার মদতে এই উন্নাসিকতা? আইন শৃঙ্খলার অবনতির পরও এমন অমানবিক চিত্র দেখল বিজয়গড়, যেখানে আজও পলাতক অভিযুক্তরা। পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিলা ঘোষ ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন যাদবপুরের ঘটনা, প্রকাশ্যে কিভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একজন অ্যাপ ক্যাব চালককে। আর এর মাঝেই যে ঘটনা আপনাদেরকে বলবো, তাতে আপনাদের গায়েও কাটা দেবে। কেননা বারান্দা থেকে মেয়েকে ধাক্কা দিয়ে খুনের চেষ্টা করলো বাবা। যাদবপুরের আনন্দপল্লীতে বদ্ধ বাবার এই কুকীর্তিতে রীতিমতো চক্ষু চড়ক গাছ এলাকার বাসিন্দাদের। অভিযোগ, প্রায় প্রত্যেক দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নাবালিকা মেয়ের সঙ্গে ঝামেলায় জড়াতেন আনন্দপল্লীর চিন্ময় গোপ। শুক্রবার রাতে ঝামেলার সময় মেয়েকে ধাক্কা দিয়ে খুনের চেষ্টা করে অভিযুক্ত এই চিন্ময়। গতকাল রাত 1টা নাগাদ এই ব্যালকনিতে দাঁড়িয়েই বচসা চলছিল বাবা এবং মেয়ের, এবং তার পর মুহূর্তেই এই ব্যালকনি থেকে ধাক্কা মারার অভিযোগ উঠছে। আন্তর্জাতিক নারী দিবসে যাদবপুরের আনন্দপল্লীতে হার হিম করার মতো ঘটনা। 3 তলা বাড়ির বারান্দা থেকে নাবালিকা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে খুনের চেষ্টা বাবার। গুরুতর জখম নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে পুলিশের কাছে বাবার বিরুদ্ধে বয়ান দিয়েছে ওই নাবালিকা। হঠাৎ একটা চিৎকার আর খুব জোরে একটা আওয়াজ পাই। তখন আমি যখন পর্দাটা সরাই, তখন আমি দেখছি ও এই জায়গাটা মানে কিছু ধরার চেষ্টা করে আর কি, মানে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তারপরে কিছুক্ষণের মধ্যে ঠিক এইখানটায় পড়ে গেল।
নিজের কন্যাকেই কেন হত্যার চেষ্টা বাবার? প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। শুক্রবার রাতেও বাড়ি ফিরেই মেয়ের ওপর অত্যাচার চালায় অভিযুক্ত চিন্ময় গোপ। ও একটু রাত করে শুতো, চিন্ময়ের কথা বলছি, টিভিটা জোরে চালাতো, ঠিক আছে, বোঝা যেত নর্মাল আছে। আর যেদিন ড্রিঙ্ক করতো সেদিন একটু চেঁচামেচি হতো, ঘরে মেয়ের সঙ্গে ঝামেলা হতো। ওর বাবা যেতে মারধর বাঁশ নিয়ে ওর বাবা ওকে মারতে গেছে, এই ছাদ থেকে টপকে তখন ওই ছাদের পোপায়, দুটো ছাদের এইটুকু গ্যাপিং পড়ে গেলে তখনও স্পট ডেড হতে পারতো, সেদিনও পড়তে পারতো। সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্তের। পাল্টা নিজের দোষ ঢাকতে নাবালিকা মেয়ের চরিত্র হরণেও পিছু পা হননি অভিযুক্ত চিন্ময়। 48 ঘন্টার জন্য বাড়ি পালিয়েছিল, 7 জনই ছিলাম আমার পুলিশের, যাতে আমি কোনো টর্চারই করতাম না, কোনো টর্চারই করতাম না। আরে ফেলিনি রে বাবা, বলছি। শুধু কি মদ্যপ অবস্থায় মেয়ের ওপর অত্যাচার? হাসপাতাল সূত্রের খবর, নাবালিকার গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন স্পষ্ট। তাই যৌন নিগ্রহ করে খুনের চেষ্টার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।